نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله برادر ملت ইসলামিয়া আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত পেশ করছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম ওয়া বাল্লাগানাহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া লা শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান করুণাময়ের জন্য যিনি এক ও দ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহ যিনার কোনো শরীক নেই যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে আমাকে রুজি দেন যিনি আমাদেরকে আজকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন সকলেই বলেন আলহামদুলিল্লাহ তিনারি পরে পরে আকাই নামদার মাদানী কে তাজদার শাহেন শাহেজিবিকা জিনার হুকুমত আসমান জমিনে চলে জিনার হুকুমত পাহাড় পর্বতে চলে জিনার হুকুমত নদ নদীতে চলে জিনার হুকুমত গাছপালাতে চলে জিনার হুকুমত পশু পাখিতে চলে জিনার হুকুমত জান্নাত ও দোজখে চলে জিনার হুকুমত ফেরেশতা গণের উপর চলে যিনি মক্কার সরদার দয়ার অবতার রহমত ভান্ডার পাপীদের উদ্ধারকর্তা গুরুর উদারচেতা ভবিষ্যৎ বক্তা ইলমে গায়বের সংবাদদাতা সে নবীর উপর লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির দ্বারা অবতীর্ণ হোক সকলেই বলেন আল্লাহুম্মা আমিন বিরাদার মিল্লাত ইসলামিয়া আপনাদের সম্মুখে আমি খুতবা পড়ার সময় এটা বললাম যে নবীর হুকুমত আসমান জমিনে চলে তা আপনারা ভাববেন যে মৌলভী সাহেব হয়তো ভুল বলল না বেরাদার আমার নবী আপনার নবী সারা কায়নাতের নবী সারা দুনিয়ার নবী আখিরাতের নবী জমিনের নবী এক কথায় সৃষ্টিকর্তা আল্লাহু রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করিয়েছেন প্রত্যেকটি জুনার প্রত্যেকটি জিনিসের নবী করে আল্লাহু রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আসমানের হুকুমত চলে কিনা একদিন আবু জাহেল আমার নবীকে এসে বলল ভাতিজা শুনে নাও তুমি যদি আখেরি নবী হও তুমি যদি আল্লাহর রাসূল হয়ে থাকো তোমার উপর যদি আল্লাহর আসমানি কিতাব নাজিল হয়ে থাকে হে আমার ভাতিজা তা আসমানের চাঁদকে দুখণ্ডিত করে দেখাও যদি তুমি আসমানের চাঁদ দুখণ্ডিত করে দেখাতে পারো তা আমি মেনে নিব তুমি আল্লাহর নবী করে আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে প্রেরণ করেছেন এবং কি আমি মুসলমান হয়ে যাব তা আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ আবু জাহেলের উপর ইসলাম মেরে রেখেছেন জাহান্নামী বলে সে কি মুসলমান হবে সে আবু জাহেল নবীকে বলল আবু জাহেলেরও একজন কাফের মুনাফিক জাহান্নামী যে আবু জাহেল তার এটাও ঈমান আছে তার এটা জ্ঞান আছে যে আল্লাহর নবী হন সে মর্যাদা দেখাতে পারে যে আল্লাহর রাসূল হয়ে দুনিয়ার বুকে আসে তার হুকুমত চলো চলে জমিনে চলে সারা জগতে চলে বেরাদার কিন্তু এখন কিছু কাটমলবি উঠেছে
যেমন মুমতাজুল সাহেব বলে নবী গায়েব জানে না, নবীর হুকুম জানে না। বেরাদারি মিল্লাতে ইসলামিয়া ইয়ারা হলো আবু জাহেলের থেকেও খারাপ। কেননা আবু জাহেল তো জাহেল ছিল, আবু জাহেল তো একজন কাফের ছিল, মুনাফিক ছিল, কিন্তু সেটাও জানতো যে যে নবী হয়ে আসে সে গায়েবের সংবাদদাতা, সে মর্যাদা দেখাতে পারে। কিন্তু মুমতাজুল হক, ইয়াসিন তারা বলে নবী কিছুই ক্ষমতা নেই, নবী গায়েব জানে না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আবু জাহেল যখন নবীকে বললে, হে আমার ভাতিজা, তুমি যদি নবী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর রাসূল হয়ে থাকো, তো চাঁদকে দুখণ্ডিত করে দেখাও। যদি তুমি চাঁদকে দুখণ্ডিত করে দেখাতে পারো, তা আমি আজকে মুসলমান হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চাঁদকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে দুটো টুকরোতে দুটো টুকরো হয়ে গেল। আবু জাহেলকে যখন আল্লাহর নবী যখন বলল, চাচা আমি চাঁদকে দুখণ্ডিত করে দেখাচ্ছি, সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, চাঁদ দুখণ্ডিত হয়ে গেল। সে আবু জাহেল বলল, মুহাম্মদ তোমার জাদু তো আসমানেও চলে, তোমার জাদু শুধু জমিনে চলে না, তোমার জাদু তো আসমানেও চলে। বেরাদারে মিল্লাতে ইসলামে বলুন, একজন নবী জাদু হয় না, একজন নবী মুজিজা হয়। জাদু কারা করে? কাফিররা করে, মুনাফিকরা করে, কিন্তু নবীদের মুজিজা হয়ে যায়। চাঁদকে দু আধখান করে দু টুকরো করা দুনিয়ার বুকে কোনো জাদুঘর জন্ম নেয়নি এবং কি নিবেও না যে চাঁদকে দুখণ্ডিত করে দেখায়। কিন্তু রাসূল যখন করে দেখালো, আবু জাহেল সঙ্গে সঙ্গে অস্বীকার করে দিল এবং জাদুঘর বলে ঘোষণা করে দিল। আমি এটাও খুতবাতে বললাম, বোঝা গেল কি নবীর হুকুম আসমানে চলে। আমরা আমি এটাও বললাম যে নবীর হুকুম গাছেও চলে। একজন কাফের আমার রাসূল, আপনার রাসূল কে এসে বললেন, মুহাম্মদ আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর রাসূল হয়ে থাকেন, তো গাছকে আপনার কাছে ডেকে, যদি গাছ আপনার কাছে চলে আসে তা আমি মুসলমান হয়ে যাব। নবী কার নাম, রাসূলুল্লাহ কার নাম। যে রাসূল নবীদের ইমাম বলা হয়, নবীদের সরদার বলা হয়, সে নবী, সে রাসূল বললেন, শুনে নাও, শুনে নাও, আমার ডাকার প্রয়োজন নেই, আমার যাওয়ারও প্রয়োজন নেই। তুমি গাছের কাছে যাও, গাছকে যে বলো, তোমাকে আমিনার লাল আব্দুল্লাহ রাখতে জিগার আল্লাহর হাবিব তোমাকে ডেকেছে। সে ব্যক্তি মনে করলো कि मोहम्मद হয়তো আমার সঙ্গে মজাক করছে, আমার সঙ্গে ইয়ার্কি করতেছে। সে কাফের জানে না कि একটা নবী পার কতটা হতে পারে, একজন রাসূলের পার কতটা হতে পারে তার কিন্তু জানা নেই। সে যে
গাছের কাছে গেল, যাওয়ার পর বলছে, হে গাছ শোনো, তোমাকে আল্লাহর রাসূল ডেকেছে, আল্লাহর হাবিব ডেকেছে। গাছ সঙ্গে সঙ্গে ডান দিকে ঝুঁকলো, বাম দিকে ঝুঁকলো, সামনে দিকে ঝুঁকলো, পেছন দিকে ঝুঁকার পর সে গাছ উঠে আসলো। আল্লাহ নবীর দরবারে আসার পর বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, সঙ্গে সঙ্গে যখন গাছ আল্লাহ নবীর দরবারে হাজির হলো, সে কাফেরের বিশ্বাস হয়ে গেল যে নবী হাকিকাতের নবী, হাকিকাতের রাসূল আছে। সে কাফের আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বিরাদার, তাহলে বোঝা গেল কি আল্লাহ নবীর হুকুমাত একটা গাছের উপরেও চলে। আর কাদ মৌলবি বলে নবী মর্যাদা দিতে জানেন না, নবীর ক্ষমতা নেই, নবী আপনার আমার মতন মানুষ। বিরাদার, যদি আল্লাহ যদি নবীকে হাকিকাত নূর যদি দুনিয়ার মুখে প্রেরণ করত, তাহলে নবীর কাছে কেউ যেত না। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেছিলেন, আপনি বলে দেন যে আম্মু তোমাদের মতনই। সেটাই যদি আমরা ভেবে নিই যে নবী আমাদের মতন, যদি নবী আমাদের মতনই হয়, নবীর কাছে জিবরিল আমিন আসতো, তোমার কাছে তো ইবলিস শয়তান আছে। জিবরিল তোমার দরবারে আসে না, নবীর দরবারে আসে। নবীর কথাতে, নবী যদি একজন গুনাহগার বান্দার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে যদি একবার দোয়া করে দেয় যে আল্লাহ একে জান্নাতি করে দিও, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তো বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমি খুতবা পড়েছিলাম, খুতবাতে যেগুলো বলেছিলাম, আপনাদের মধ্যে যদি এই অবিশ্বাসটা না হয়, তার জন্য আমি এই জিনিসটা বলে দিলাম। আমি কোরআন থেকে পড়েছিলাম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়া আমার সৃষ্টির মধ্যে যার আমি জান দিয়েছি, তাকে একদিন না একদিন মরণের স্বাদ চাকতেই হবে। আমরা বলি নবীরাও মারা গেছে, এখানে মরে যাওয়ার কথা বলা হয়নি, মরণের স্বাদের চাখার কথা বলা হয়েছে। জায়গা, জায়গার অর্থাৎ জায়গার মানে হলো চাখা। চাখা জিনিস আলাদা, খাওয়া জিনিস আলাদা। তো বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আমরা নবী আমাদের মতন বলি, আমরা মরে যে মিশিয়ে যাই, কিন্তু যিনারা নবীগণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দেহকে, দেহ মুবারককে খাওয়া মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে। তো বিরাদারে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যার জান আছে তার মরণের স্বাদ চাখতে হবে। একজন যদি গুনাহগার আল্লাহর নাফরমান বান্দা যদি ইন্তেকাল করে,
তার জন্য কবরে কি হবে? যখন তাকে প্রশ্ন করা হবে, হে আল্লাহর বান্দা বলো তোমার আল্লাহকে, তোমার রবকে, সে একটাই শব্দ বলবে, হা হা লাদরি। যখন এটা বলা হবে তোমার দিন কি, একই শব্দই বলবে, হা হা লাদরি, আমি কিছুই জানি না। নবীর দিকে লক্ষ্য করে ইশারা করে বলবে, হে আল্লাহর বান্দা বলো তোমার নবীকে, তোমার রাসূলকে, যদি সে নবীকে মেনে থাকে, নবীর সঙ্গে যদি মহব্বত করে থাকে, নবীকে যদি ভালোবেসে থাকে, সঙ্গে সঙ্গে বলে দিবে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মিল্লাতে ইসলামিয়া। আর যদি নবীকে না মানে, নবীর সঙ্গে যদি মহব্বত না করে, নবীকে যদি আমার মতন বলে, তো কবরে তার জবান থেকে নবীর নাম বের হবে না। নবীকে ভালোবাসি এই শব্দটা কোন সময় বের হবে না। বেরাদার, সে ব্যক্তি তিনটি প্রশ্ন যখন উত্তর না দিতে পারবে, তাকে কি করবে? কবরে আযাব শুরু করে দিবে। জাহান্নাম থেকে জ্বালানা ফিট করে দেওয়া হবে। সে কিয়ামত অবধি জ্বলতে থাকবে এবং কি মাটিতে তাকে আটার মতন পিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা জান্নাতি ব্যক্তি হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলেছে, নবীর কথা মেনে চলেছে, নবীর হুকুম মেনে চলেছে, নবীকে অনুসরণ করেছে, তারা তিনটি প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে আমার ফেরেশতাগণ, শুনে নাও, শুনে নাও, যাও জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার পর জান্নাতের বিছানা নিয়ে যাও। সেই বিছানা নিয়ে কবরে বিছিয়ে দাও। আর বিছানোর পর আমার বান্দাকে তুমি বিছানাতে জামাইয়ের মতন করে তুমি শুইয়ে দাও। সুবহানাল্লাহ। আবার কি হবে? সে ব্যক্তির জন্য, একজন জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরকে চারিদিকে ৭০ গজ করে লম্বা করে দিবে। বেরাদার, পশ্চিমে ৭০ গজ, পূর্ব দিকে ৭০ গজ, উত্তর দিকে ৭০ গজ, দক্ষিণ দিকে ৭০ গজ। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, একজন জান্নাতি ব্যক্তির এইভাবে কবরে সে থাকবে এবং কি কিয়ামতের সকাল অবধি সে ঘুমাতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীকে যদি আমরা অনুসরণ না করি, নবীর মুজিজা যদি আমরা না মানি, নবী কি আমাদেরকে সাফায়াত করবে? বেরাদার, নবী আমাদেরকে সাফায়াত করবে না। আমরা বলি कि नमाज अदाय करो, नमाज अदाय करो। बेरादार, नमाज हलो আমল, ঈমান তৈরি আগে জরুরি। যদি ঈমান না থাকে তার জন্য নামাজ ফরজ হয় না। যদি ঈমান থাকে তারপরে তার উপর নামাজ ফরজ হয়। বলে কাট মৌলবীরা বলে कि अल्लाह के राजी करो, नमाज पढ़ले अल्लाह राजी हबे, रोजा रखले अल्लाह राजी हबे,
হজ করলে আল্লাহ রাজি হবে, যাকাত দিয়ে আল্লাহ রাজি হবে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, এটা তো আপনার আমার কথা যে আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করো। আল্লাহ কি বলছেন? আল্লাহ কিসে রাজি? সেই জিনিসটা করতে হবে। আল্লাহ বলছেন আমাকে যদি রাজি করতে হয়, আমাকে যদি খুশি করতে হয়, নবীকে মানো, নবীর সঙ্গে মহব্বত করো, নবীকে ভালোবাসা করো, নবীর ইত্তেবা করো, আমি তাহলে তোমাকে ভালোবাসবো। বলো সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি নবীর সঙ্গে মহব্বত যদি করে, নবীর যদি ইত্তেবা করে, নবীর অনুসরণ যদি করে, তাহলে আল্লাহ তাকে ভালোবাসবে। তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, নবী দুনিয়াতে নবীকে মানার ফায়দা কতটা? যদি আপনি নবীকে মানেন তাহলে মুসলমান হবে, যদি নবীকে না মানেন তো কাফির হবেন। নবীকে যদি মানেন তো ঈমানদার হবে, আর নবীকে যদি না মানেন তো বেঈমান হবে। যদি নবীকে মানেন আল্লাহ খুশি হবে, নবীকে যদি না মানেন আল্লাহ নারাজ হবে। কবরেও সেটাই, দুনিয়াতে যদি নবীকে মেনে যান তো কবরে শান্তি পাবেন, নবীকে যদি না মেনে যান তো কবরে অশান্তিতে থাকবেন। দুনিয়াতে যদি নবীকে মানেন তো কিয়ামতের দিন শাফায়াত পাবেন, দুনিয়াতে যদি নবীকে না মানেন তো কিয়ামতের দিন শাফায়াত পাবেন না। বেরাদার, কাল কিয়ামতের কঠিন দিনে কে শাফায়াত করবে? নবী শাফায়াত করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, সে মানুষের মধ্যে আপনাকে কোথায় খুঁজবো, কোথায় পাবো? তা আল্লাহ রাসূল বললেন, হে আনাস, শুনে নাও, শুনে নাও, আমাকে খোঁজার প্রয়োজন নেই, ডাইরেক্ট মিজানে চলে যাবে, যে জায়গাতে নেকি এবং গুনাহ মাফ করা হয়। তো বেরাদার বলুন, আল্লাহ কি জানেন না যে আমি দুনিয়াতে কি কাজ করি? নামাজ পড়ি কি পড়ি না, আমি চুরি করছি কি করছি না, আল্লাহ কি জানেন না? আল্লাহ আলিমুল গায়েব, আল্লাহ সব জানেন। তাহলে কিয়ামত তৈরি করার কি প্রয়োজন? আল্লাহ ডাইরেক্ট জাহান্নামীকে জাহান্নামে দিতে পারে, আল্লাহ ডাইরেক্ট জান্নাতীকে জান্নাতি ভরে দিতে পারে। তো কিয়ামত তৈরি করার কিসের প্রয়োজন ছিল? কিয়ামত হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজান তৈরি করার একটাই উদ্দেশ্য, যেটা নবীর পর দেখানোর জন্য। সুবহানাল্লাহ। নবীর পাওয়ার দুনিয়া তো দেখাচ্ছে, আখিরাতেও নবীর পর কতটা আল্লাহ দেখানোর জন্য মিজান তৈরি করেছে। যখন নবীর উম্মতের নেকি এবং গুনাহ মাপা হবে, ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা শুনে নাও, আমার হাবিবে উম্মতের নেকি গুনাহ সঠিকভাবে মাপা হচ্ছে তো? ফেরেশতা বলবেন, আল্লাহ মিজান কেন তৈরি করেছেন? আপনার হাবিবে উম্মতের যখন নেকি কমে যাচ্ছে, আপনার রাসূল একটা কাগজ এনে সে নেকির পাল্লায় দিচ্ছে, আর নেকির পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা শুনে নাও, এই জিনিসটাই
আমার দোস্তর পাওয়ার দেখানোর জন্যই আমি মিজাজ তৈরি করেছি। আল্লাহ রাসূল যখন আনাসকে বললেন, আনাস শুনে নাও, মিজানে খোঁজাখুঁজি করবে, মিজানে যেখানে নেকি গুনাহ মাপা হয় সেই জায়গাতে আমি থাকবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জায়গাতে যদি আপনাকে না পাই কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, আনাস শুনে নাও, মিজানে যদি না পাও তো পুলসিরাতে চলে যাবে, পুলসিরাতে থাকবো, যে জায়গাতে আমার গুনাহগার এবং জান্নাতি উম্মতগণ পুলসিরাত পার হতে যাবে, যে রাস্তাটা হবে চুলের থেকেও পাতলা, তলোয়ারের থেকেও ধার বেশি, সেই জায়গাতে আমার গুনাহগার উম্মতরা পার হতে পারবে না। আমি আল্লাহর দরবারে দোয়া যখন করব, আল্লাহু রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে বিদ্যুতের মতন পুলসিরাত পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুলসিরাতেও যদি না পাই কোথায় খুঁজবো? আল্লাহ রাসূল বললেন, আনাস শুনে নাও, যদি মিজানে না পাও পুলসিরাতে খোঁজাখুঁজি করবে, যদি পুলসিরাতে না পাও আবে কাউসারের জায়গাতে চলে যাবে, যে জায়গাতে আমার গুনাহগার উম্মতদেরকে আবে কাউসারের পানি পান করাবো। বলেন সুবহানাল্লাহ। যে পানি খেয়ে তৃষ্ণা মিটে যাবে, সে আবে কাউসারের পানি, জান্নাতি পানি আমার গুনাহগারকে পান করাবো। বলেন সুবহানাল্লাহ। তো বুঝা গেল কি, আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, দুনিয়াতেও পাওয়ার দিয়েছেন, কবরেও পাওয়ার দিয়েছেন, আখিরাতেও পাওয়ার দিয়েছেন। নবী ছাড়া আপনার জান্নাত যাওয়া অসম্ভব ব্যাপার। বলে নবী কিছুই জানে না, নবী গায়েব জানে না, নবী নূরের তৈরি না, নবী আমার আপনার মতন মানুষ। তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, যদি নবী আপনার মতন আমার মতন হয় তো একবার কবরে ফেরেশতার সামনে যেয়ে বলো যে আমি মুমতাজুল, তোমাকে যদি ফেরেশতাকে দিয়ে না কুটায় তাহলে বুঝে নেবে। তো বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, এইসব বক্তার বক্তব্য শোনায় হারাম আছে, যে বক্তারা নবীর দুর্নাম করে, নবী অসম্মান করে, নবীর সঙ্গে বেয়াদবি করে, বেরাদারে মিল্লাতে ইসলামিয়া সে বক্তার বক্তব্য শোনা হারাম আছে।